প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা বাংলা ভিউ স্টুডিওর সবচেয়ে প্রিয় অনুষ্ঠান গফসফ এর মধ্যে আমরা শুরু করতে যাইলাম। তো আজকে আমরা স্টুডিওত আমরা সময় দেওয়ার লাগে আমরা গেস্ট হিসাবে আইসেন আজকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার বাপা এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম কিম। তো তাইন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনেরও সমন্বয়ক এবং আমি যতটুকু জানি তাই লেখালেখি হরইন, কবিতাও লেখইন। তো আজকে আমরা তার লগে গফসফ কর্ম আপনারা জানবা তার সম্পর্কে এবং আর বর্তমান যে পরিস্থিতি বা আমরা গফসফ আপনারা তো থাকবা, আমরা কিতাব মাতি না মাতি আপনারা শুনবা এবং আমরা পুরাটা অনুষ্ঠান দেখার লাগে আমরা কাছ থেকে অনুরোধ থাকলো। তো আজকে আমরা তার লগে গফসফ করি। আসসালামু আলাইকুম কিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? হয়, এই করোনাকালীন সময়ে জেলা ভালো থাকা যায় ওলা আছে। তো আসলে এই যে করোনাকালীন আপনি কইছেন যে বিষয়টা আমি যদি জানতাম চাই যে এই করোনাকালীন সময়ে যে এই যে পরিস্থিতি আপনার কাছে এই পরিস্থিতির মানে মোকাবেলা করার লাগে কোন ধরনের পদক্ষেপ নিলে আমরা ভালো থাকতাম পারবো বা মানুষ সামাজিকভাবে অথবা পরিবেশগতভাবে আমরা সুস্থ থাকতাম পারি? ওখানে আসলে শুরুর যে অবস্থা আছিল মানুষ ওখানে দীর্ঘদিন নানান বাস্তবতায় মানুষ ওখানে ঘর থেকে বারোই আইয়র মানুষে বদ্ধ রাখা যান না। আর যে বাংলাদেশের মানুষ আসলে অনেক ক্ষেত্রে সাহসীও, সেই হিসাবে করোনাতে দেখা যায় যে আক্রান্ত একটা শ্রেণী ওর আবার একবারে মাছ পিপলের মধ্যে আবার এটার সংক্রমণ নাই। এতে দেখা গেছে গ্রামগঞ্জের মানুষ স্বাভাবিক জীবনযাত্রা করে, বয়স্ক মানুষরা ইয়ে করে। কিন্তু বিষয় হলো গিয়া আমরা একজনের অসতর্কতার লাগি আরেকজনের প্রাণহানি হইতে পারে। আমি হয়তো নিশ্চিন্তে চলাফেরা করলাম, আমার হয়তো কিচ্ছু না, কিন্তু আমি এটা নিয়ে গিয়া গড়ো আমার বয়স্ক মানুষের বিপদে ফেলাইতে পারে। এর লাগি যতটুকু সম্ভব সতর্ক থাকিয়া জীবনযাত্রা তো আসলে থামতো নাই, চালাইতে হইব। এবং ইতিমধ্যে বাংলাদেশেও মানুষে কিন্তু স্বাভাবিক চলাফেরা শুরু করে দিছে। সব জায়গা তো ওখানে দেখা যায় রাস্তার যানজট আছে, সবটা এখন সব জায়গাতে এখন চলের পুরো একদম সপ্তাহ সব স্বাভাবিক হয়ে গেছে। তো এটা আপনি মনে করেন যে এটা পজিটিভ আপনার? না, আসলে এটা তো আমরা মানে যে মৃত্যুর হার আগেও জেলা যখন সপ্তাহ বন্ধ আছে লকডাউন, এই সময়ে যে সংখ্যায় মানুষ এফেক্টেড বা পাওয়া গেছে করোনা রোগী, মৃত্যুর হার যেটা আছিল বরঞ্চ আরো বাড়ের সংখ্যাও বাড়ছে। কিন্তু এটা নিয়ে আর মানুষের আগ্রহটাই কমে গেছে। মানে এখন যে একটা কিছু মানুষ এইভাবে আক্রান্ত হইব, মারা যাইব, এইভাবেই হয়তো চলবো। তো আমরা দেশের মানুষ আসলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা ধারণা যে মৃত্যু আমার লাগে নাই, যে কারণে আমরা দেখা যায় যে হাইওয়েতে আমরা বেপরোয়া ভাবে চলি। যে গাড়ি জানি যে অমুক পরিবহন খুব জোরে চলে, যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট করতে পারে, তার বাদে আমরা কিন্তু এই গাড়ি তুটিয়া বই। আমরা জানি ট্রেনের উপরে বইয়া জার্নি করলে মানুষ ফরিয়া মরে যেতে পারে, তার বাদেও ট্রেন বড় চাদর উপরে মানুষ থাকে, লঞ্চও থাকে। লঞ্চ প্রত্যেক বছর লঞ্চ ডুবিত মানুষ মরে না, কিন্তু তার বাদে আমরা কিন্তু লঞ্চ বড়িয়া মানুষ উঠে, যে আমার লঞ্চ ডুবতো নাই। তো ওলা মনে করি যে করোনা আমার হইতো নাই। এবং দেখুন করোনার কালীন সময়ে আপনার দেখুন রোড অ্যাক্সিডেন্ট কি পরিমাণে হয়েছে? রোড অ্যাক্সিডেন্ট না, এই সময় মানুষ ফলা যখন ইয়ে আসিল না, এই যে গাড়িগুড়া কম আসিল, তখন কিন্তু আবার অ্যাক্সিডেন্ট কম হয়েছে। মানুষ বাইরে আসিল না, গাড়িগুড়া কম চলছে, তাতে আবার কম হয়েছে। আবার এখন যখন বাড়া শুরু হয়েছে গাড়িগুড়া, এখন আবার বেপরোয়াভাবে চলে, এতে আবার অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা ভাই, আর একটা জানতাম চাইছিলাম আপনার কাছে যে আপনি তো পরিবেশ বাংলাদেশ মানে পরিবেশ আন্দোলনের আপনি সমন্বয়ক, তো সাধারণ সম্পাদক। তো আপনি যেহেতু পরিবেশ আন্দোলন লইয়া কাজ করেন, আপনার কি তা মনে হয়নি যে বাংলাদেশের এই যে পরিবেশ পরিস্থিতি যেটা আছে, পরিবেশের যে ঘাটতি দেখা দিছে, এই ঘাটতিটাকে আমরা কিভাবে উত্তরণ করতাম পারি? আমরা আন্দোলন মানে হইল গিয়া যে আমরা নামর লগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, মানে পরিবেশ নিয়ে আন্দোলন করার প্রয়োজন আছে করিয়া আমরা এই মুভমেন্টটা করলাম। এখানে প্রয়োজন আছে যে আমরা এক হইল গিয়া এই দেশেও মানুষের সংখ্যা বেশি, দ্বিতীয়ত মানুষের শিক্ষা এবং সচেতনতার অভাব থাকার কারণে পরিবেশের বিভিন্ন জিনিস আমরা নষ্ট করে দিয়েছি। যেমন আমরা নদীগুলা, এত নদী আছিল, নদীগুলারে আমরা শেষ করছি। নদী যেগুলা বালা ফানি আছে এগুলারে নষ্ট করছি, দূষণ করছি। আমরা জলাভূমি, হাওর এগুলা দূষণ করছি। পাহাড় টিলা, এক একটা জায়গার এক একটা সৌন্দর্য। যেমন আমরা সিলেটের সৌন্দর্য পরিচয় দিলে যে সিলেটের টিলা পাহাড় আছে, কিন্তু আমরা টিলা পাহাড় খাটি না, খাটি শেষ করাম, বন শেষ করাম। তো এই সমস্ত কারণে যেটা ওর যে গাছ যখন কমে যায়, বন কমে, তখন টেম্পারেচার বাড়ি যায়।
বৃষ্টির সমস্যা হয়, মানে একটার লগে আর একটা প্রকৃতির সমস্যা। এটাকে উত্তরণের এটার উত্তরণের আমরা এই যে আন্দোলন করি বলতে কি, তা আন্দোলনের দুইটা, একটা হলো গিয়ে আন্দোলন করতে গেলে মানুষের লগে নিতে হয়, তারে সচেতন করতে হয়, তারে ফাঁসি নিতে হয়। দ্বিতীয়ত এটার লাগি কিছু সরকারের কিছু পরিবেশ আইন আছে, নীতিমালা আছে, এগুলা রক্ষার লাগি বিভিন্ন বিভাগ আছে, তারা দায়িত্ব পালন করে। সরকার যেখানেও ব্যক্ত তারা ওই জায়গা দেখাইয়া দেওয়া যে এই জায়গাতে আপনারা যেটা করা এটা ঠিক নাই, এইভাবে হইলে পরিবেশের ক্ষতি হইব। তো এটা আন্দোলন হিসাবে যখন কইম তখন হইল গিয়ে মানুষ এটার লোকে যুক্ত হইয়া এটার একটা ভ্যালু তৈরি হইব, এটার একটা নিউজ হইব, তখন সরকারের খানো যাইব। মূলত এইভাবে করিয়া মানুষ আসলে সরকারেরই এই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে পরিবেশ রক্ষার লাগি। আর ওই লোকে মানুষের আইনগুলো প্রচুর আইন আমরা আছে, কিন্তু আইনগুলো বাস্তবায়ন হয় না। আইন বাস্তবায়ন হইলে তাইলে কোনো অসুবিধা আছে না, ওটাই সমস্যা। আমরা এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি ওটা। যেমন আমার দেশও দেখা গেছে, আমি একটু আগে, বেশি আগে নাই, যখন একটু বৃষ্টি হয়েছে তখন দেখলাম বন্দর যে রাস্তাটা, যখন যেদিকে বাজার বয়, তো ওদিকে আমি আইরাম রিক্সা দিয়া, দেখলাম প্রচুর পানি জমে গেছে, প্রচুর পানি। আর এই পানিটা আইলো হই থাকে, এই পানিটা কিন্তু যাওয়ার গিল হতা, বৃষ্টি হইলেও পানি হই যায়। পানির লাগি আমরা নাগরিক হলরে দোষ দিমু। আমরা যে ড্রেনগুলো আছে আমরা বোতলটা নিয়ে ফালাই দিলাম, হ্যাঁ, পলিথিনটা ফালাই দিলাম। তো সিটি কর্পোরেশন বা সরকারে সরা খাল কতবার পরিষ্কার করবো, আর এই যে পরিষ্কার করে এটার ফিসে প্রত্যেক বছর কোটি কোটি টাকার বাজেট হয়, এই টাকাগুলা তো আসলে আমরার উত্তর টাকা, আমরার দোষেই কিন্তু আমরা এগুলা যেটা পরিষ্কার করা হয়েছে। আমার বাড়ির সামনের যে খালের অংশ আছে, আমি যদি এটারে পরিষ্কার রাখি, আমার লাগা বাসায় যদি পরিষ্কার রাখে, আমার উচিত হইব গিয়া তখন এটা তারে মোটিভেট করা। হ্যাঁ, যদি না হনে তখন কর্তৃপক্ষের দৃষ্টি যে আমার লাগা বাসার এই সরার মধ্যে আবর্জনা ফালাইন বা ড্রেনও তাই ময়লা ফালাইন, তখন আমার ফাঁসর বাসায় যখন আবর্জনা ফালাইবা দেখা যাইব হিটা আমার বাসার ঠিক সামনটা ব্লক করব এবং অন্য পানি হইব। তো নিজে থাকি সচেতন, ওই জিনিসটাই দরকার। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমরা মানে দেখে আইছি যে যখন করোনার আগে থেকেও রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ হইছে প্রচুর, এবং ড্রেন এগুলা সাফ করা হয়েছে প্রচুর জায়গাত। তো আমার কাছে মনে হয়েছে এই ফিরা হয়তো আমরা বৃষ্টি থেকে বাঁচমু, দেখা গেছে না, আমরা সচেতনতার কারণে আমরাও আবার জায়গাত আগে যে জায়গাত আসলাম কন্যানি জায়গার মাল জায়গার ও সেম জায়গাতে রয়েছে। কিন্তু আরো কিছু বিষয় আছে, আমরা যে উন্নয়ন প্রকল্প এগুলা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ড্রেন এক জায়গাতে আছে 20 ফুট, আরো জায়গাতে এইটা 15 ফুট হয়ে যায়, যখন তখন হলো গিয়ে 20 ফুটের পানির গতিটা 15 ফুটও থামে যায়, ও জায়গাতে পানি তখন আটকে, এইগুলো একটা সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমরা খরার দরকার, একটা প্রকল্প আইছে, বাজেট আইছে, খরিলাও পরে দেখা যাইব না বাঙ্গা, এই ধরনের কাজ আমরা রয়। এবং রাস্তার কাজ তো সিলেট শহরের মানে এত বছর হইছে, এর আগে একবার প্রোগ্রাম হইছিল যে রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে একটু মাতিছিলা, তো এই ক্ষেত্রে আপনার কিনা মনে হয় নিউজে মাতিয়া গেছিলা, তখন কুর পরে কিতা এটার কোনো উন্নতি হইছে? না, এটা আমরা দুর্ভাগ্য। আসলে এটা হইল গিয়ে একটা সমন্বয়ের অভাব। এই ক্ষেত্রে কেউরেই দোষারোপ করা যায় না, যারে কইমো তখন হেন কইবা যে আমরা তো ঠিক আছে, অন্য কর্তৃপক্ষ আইয়া তার টেলিফোনে আইয়া লাইন করে লইছে, গ্যাসে আবার করছে, গ্যাস করলো, তারপরে রাস্তা ঠিক হইলো, এরপরে দেখা গেল ওখানে ইন্টারনেটও লাইন যেত, আবার করো, মানে একটার পরে এইটা আমরা মানে চলছে। এটা যে সিলেট খালি তা নাই, আস্তা বাংলাদেশই কি অবস্থা। আচ্ছা ভাই, আমরা বহুত মাতিলিছি আসলে, মাতিয়া তো আর আমরার মাধ্যমেও তো মাতলা আপনি শুনবা, কর্তৃপক্ষ শুনিয়া তাই যদি কোনো কার্যক্রম করুন আর কি এটার হয়। তো আমি আসলে যদি আপনার কাছ থেকে আপনার লেখা কোনো কবিতা শুনতাম চাই, হয়তো দর্শক হলেও চাইরা যে তান তো খালি গফু করা, একটু যদি আমরা কিছু শুনাইতা। আচ্ছা, আমি আসলে বেসিক্যালি এমনি লেখালেখি করি, যেটা বিভিন্ন পেপার বা সমসাময়িক বিষয়, রাজনীতি, সমাজ চিন্তা, এই সমস্ত বিষয়ে লিখি। আর এমনি কবি পরিচয় কোনো সময়ে আমি দেই না, এই পরিচয় লিখিও না। তারপরে যেহেতু আমি আসলে একটা ছড়া শোনাইব, যেহেতু সিলেটের অনুষ্ঠান, সিলেটের বিষয়, আমি এটা ছড়া বা কবিতা যাই হোক, এটা হলো গিয়ে সিলেটের বিভিন্ন নদীর নাম নিয়ে আমার একটা লেখা আছে, যেটা আমি সিলেট বিভাগের প্রায় 116টা নদীর নাম পাইছি, এবং এই 116টা নদীর নাম আমার এই আরো ভালো। হ্যাঁ, আমি ওটা শোনাইব। সিলেটের নদী, সিলেটের প্রাণ, সিলেট বাঁচাতে নদী বাঁচান। নদী আছে সিলেটে শতাধিক প্রায়,
দুর্ভাগা নদীদের প্রাণ যায় যায়। উজানে ভারতের ব্যারেজার বাঁধে, পানি শূন্য হয়ে নদী পিপাসায় কাঁদে। সিলেটের ছোট নদী বর্ষায় বড় হয়, পাহাড়ি ঢল বেয়ে দুই তীরে ক্ষয় হয়। সিলেটের মূল নদী বরাকের দুই শাখা, সুরমা কুশিয়ারা নামে চলে আঁকাবাঁকা। এই দুই নদীকে করে দিতে শেষ, টিপাই মুখে বাদ করে উজানের দেশ। স্বদেশীয় নদীগুলো ভালো নেই মোটে, দখল দূষণ রোজ কপালেতে জোটে। কারখানার বর্জ্য, নগরের ময়লা, নদীর পানি ক্রমশ করে কালো কয়লা। পিয়াইন ধলাই লোভা রাংপানি, নদী খুঁড়ে পাথর তোলা হয় জানি। খোয়াই করাঙ্গি চলতি লাঘাটা শাড়ি, চেলার বালুতে হয় সড়ক ব্রিজ বাড়ি। সিলেটের নদীদের কত নাম শুনবে, বলে যাই নদী নাম মন দিয়ে গুনবে। কালনি রত্না সুতাং মহাসিং রক্তিমনু, লোলা কুড়া বিলাস পিংলি দেওসই ধনু। বরদাল কংস ডাউকা চামটি সোনাই, কণ্ঠিনালা মাকুন্দা দৌলতা খাজাঞ্চি ফানাই। ধোনা বলভদ্র খাসিয়ামারা গন্ডামারা, ইছামতি দেবনা বিজনা কচুয়াখাড়া। মুনিয়া সাতাই ধামালিয়া জামালপুর, কালিয়া পাটলি বোয়ালিয়া মাধবপুর। বিবিয়ানা ধরিয়ানা দিঘর পিয়াইন, বাসিয়া কলকলিয়া কচুয়া গোয়াইন। শস্যনালী যুগনাল দাঁড়াইন কানাই, জুড়ি নলজুর পাইকরতলা ধোয়াই। নুনছড়া গুগালিছড়া কাফনা কাকেশ্বর, উন্দাখালি ঠেঙ্গাখালি উদনা ভাদেশ্বর। কামারখালি কানাইখালি পৈন্দা মণিখাই, নয়াগাং বড়গাং ছড়াগাং কাউনাই। সুমেশ্বরী ঝিংরি কুইগাং মনাই, সোনাই বড়ভাগা জাদুকাটা চুনাই। দেওরভাগা পেকুয়া সুটকি বৌলাই, বোগাপানি ভীমখালি সুনই ধলাই। গোমাইগাং বাগড়াগাং বটেরগাং বেমুনা, গোপলা লংলা দেরু আমির দিন ভেড়া মোহনা। প্রায় 116টা নদীর নাম আছে। 116টা নদী, হ্যাঁ, প্রচুর নদী। এর পরবর্তীতে আরো কিছু নদীর নাম পাইছি। এই নদীগুলো আমরা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অনেক নদীর নাম তো কেউ জানেও না। না, স্থানীয় মানুষে জানে, হয়তো আমরা নাম আছে যেগুলো আমরা শুনছি হ্যাঁ, না, কিন্তু এরকম এলাকার মানুষে আছে। আমি নদীগুলোর নাম পাইছি বিভিন্ন পত্রিকাত, দেখা গেছে একটা নিউজ আইছে যে অমুকানো ও নদীর একটা ব্রিজের অভাবে মানুষের যাতায়াতের অভাব। আমি লগে লগে এটা খাটিয়ে রাখছি এবং এটা মানে এটা একটা অথেন্টিকেশন যে এটা আছে। তারপরে খোঁজ নিছি, এরপরে আবার দেখা গেছে সরকারি ওয়েবসাইট যে আছে ইনো দেখা যায় ইউনিয়ন ইনফরমেশনও আছে, অমুক ইউনিয়নে ও নদী। আবার দেখা গেছে উপজেলাত গেলে এই নদীর নাম নাই, কিন্তু উপজেলাত আরো নদীর নাম আছে। জেলাত দেখা গেছে যে আস্তা সিলেট জেলাত হয়তো 15টা নদীর নাম দিচ্ছেন সিলেট জেলাত, কিন্তু সব উপজেলা ইউনিয়ন মিলাইলে দেখা যায় যে 40টা। ওটা আর কি বিষয়। আসলে খুব ভালো লাগছে আপনার ইয়েটা। এই মানে এটার মধ্যে সব হ্যাঁ নদীগুলোর নাম রইলো এবং এখান থেকে মানুষে আমি এটা হ্যাঁ একবার পোস্ট দিছি, অনেকে এটা যে এই নদীটা আমরা হ্যাঁ এই নদী, অনেকে ছবিও দিছে যে নদীর ওখান করে অবস্থা হলা যে ওই নদীর যারা ইয়ে আছে এলাকাত আছে যারা তারা অবশ্যই তারা পরিচিত। হ্যাঁ, এক একজনের মানে এখানের যে নদীগুলো আছে সবও খান্তা খাসার যে সব তো আমরা সিলেটের মানুষের এবং এবং সবেও কোনো না কোনো ইয়ে। এবং এটার পরে আমার আরো বহুতে তারা আরো কিছু নদীর নাম দিচ্ছেন যে ও নদীর নাম বাদ গেছে, তখন আমি জানতাম না, এটা আমি আরো পাইছি। আর বাইরে আমরা বিশেষ করে যারা থাকুন তারা তো দেশে যে ফিল করেন, দেশ ফিল করলে কি তা খালি যে আত্মীয় স্বজন মা বাবা দেখার লাগে দেশ আইন তা নাই, তারা কিন্তু দেশ আইন দেশের গ্রাম নদী তারা আইয়া সাইন ইনো ঝিঝি পোকার ডাক হুনতা, এনো শিয়ালে ডাকতো ওটা হুনতা, রাত্রে কোকিলের ডাক হুনতা, এগুলা এটা সবটা মিলেও কিন্তু দেশ। যে কারণে তারা আইলে ওগুলার খুঁজন। হ্যাঁ, কারণ আছে আসলে আমরা লাইফটা হইলো গিয়া মানে কসমেটিক্স থেকে বারোই আও আর কি। তারা তো ওখান থেকে আইন, এটা তো মানে কসমেটিক্স ভাবে থাকেন। যখন ওইখানেও আইন তখন প্রকৃতির যে হ্যাঁ যে একটা টান ওটা তখন কাজ করে। যে আমার বহুত দিন হইছে আমি গুলা দেখছি না, নিজের যে নারীর যে শিকড়ের টান এটা তো কেউ ইয়ে করতে পারতো। ওটা নদী তো এরা সাঁতরাইয়া সাঁতার শিখছন, নৌকা চালাইছন, মাছ ধরছন, আবার বাইরে গেছন কি হ্যাঁ বহুত বছর বাদে আইয়া দেখছন এই নদী হয়তো ইলা নাই। তো ভাই বহুতটা মাতে হইলো তো সময়। আমার মনে হয় আপনি একটু গানও মনে হয় ইয়ে করতে পারেন, গাইন আপনি, যদিও ফোক সঙ্গীত আমি সঠিকভাবে হইতাম পারলাম না, তবে আমার জানা আছে আপনি গান গাইন। তো ওখান থেকে যদি মানে আপনার পছন্দ মতো একটা গান যদি আমরা শুনাইতাম, আমরা দর্শকরা শুনাইতাম। গান
গাই আসলে শিল্পী হিসাবে যেভাবে গাওয়া ইলা নাই শখে গাওয়া। আচ্ছা, ওটাও। আর সিলেটর মানুষের ফোক গান গাইন। আমি ফোক অত অনেক শিল্পী অনুষ্ঠান হইয়া গান গাইছেন সরাসরি, যে কারণে ফোক নাই। আমি আসলে এখন কেউ আর গাইন না, কিন্তু আমি তার গান গাই এবং আমার গলা তো অনেক পছন্দ করেন। সেটা হলো গিয়া আপনি ভূপেন হাজারিকার গান। হ্যাঁ, আমি একটা গান গাইলাম, এটা হলো গিয়া আজকেও কিন্তু সিলেট বিকাল থেকে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘ একবারে খালা করিয়া আছিল। হ্যাঁ, এবং বিকালেও বৃষ্টি হয়েছে, একটু আগেও বৃষ্টি হয়েছে। আমি এই বৃষ্টি মেঘ এই সমস্ত বিষয় নিয়ে একটা গান। মেঘে থম থম করে কেউ নেই, জলে থই থই করে কিছু নেই, ভাঙনের যে নেই পারাপার, তুমি আমি সব একাকার। মেঘে থম থম করে কেউ নেই, কোথায় জানি না, কি ছিল যে কোথায়, সীমানা পেরিয়ে সবে মিশে যেতে চায়। মেঘে থম থম করে কেউ নেই, জলে থই থই করে কিছু নেই, ভাঙনের যে নেই পারাপার, তুমি আমি সব একাকার। মেঘে থম থম করে কেউ নেই, পুরনো সব নিয়ম ভাঙ্গে অনিয়মের ঝড়, ঝোড়ো হাওয়া ভেঙ্গে দিল মিথ্যে তাসের ঘর। নতুন মাটিতে আসে ফসলেরই কাল, আধার পেরিয়ে আসে আগামী সকাল। রাতে ঘুম ঘুম ঘোরে জাগে ওই ওই, রোদে ঝলমল করা আলোই ওই, বাতাসের যে নেই হাহাকার, পথে নেই যে পথ হারাবার। মেঘে থম থম করে কেউ নেই। বাহ, অসাম। মানে প্রশংসা করার মতো নয়, ওরকম এত ভালো লাগছে আর কি। মানে একেবারে আমি আসলে প্রকাশ করার মতো নয়, খুব ভালো লাগছে। এবং অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকরাও নিশ্চয়ই খুশি হয়েছেন আমরা টিম বাইরের কাছ থেকে গান পাইয়া। তো এত সুন্দর সাউন্ড, আপনার কণ্ঠ তো খুবই ভালো, কিন্তু আপনি ফেনে গানোর দিকে গেল না। না, আমার আসলে অনেক কিছুই শুরু করি, অনেক কিছুই শেষ করতাম পারছি না। গান আমার ফ্যামিলিতে গানের চর্চা ছিল। আমার নানা দাদা দুইজনেই গান করতাম। আমার নানার নিজের লেখা অনেক গান আছিল। পরবর্তীতে আমার বোনরা গাইছেন, কিন্তু কেউ আমরা বাইরের হয়েছে না। আর আমার যখন আমার পরিবার আমার বোনরে গানে গাইতে ওস্তাদ ফুল মোহাম্মদে আইতা, কিন্তু আমি চঞ্চল থাকায় কোনো সময় গান শিকার লাগেও বইছি না। ও এটা ও যে আমরা ছোটবেলা টেপ রেকর্ডার বাজতো, তখন তো সবে খেয়ে কিতা গান শুনিয়ার আরো যেন কইতে পারতো না, সবর গান জার্জির খানো। হ্যাঁ, তাই বাংলা উনরা না, ইংলিশ উনরা, ফোক উনরা না, কিতা উনরা কেউ কইতো না। আচ্ছা, এখন কিতা মনে হয় না আপনার কাছে এটা যে আমি একটা ভুল করলাম, এখানে গান গাইলাম? অবশ্যই এটা আমি এর বাইরে হলো গিয়া গান যারা গান গাইন, যারা প্রফেশনালি বা ইয়েভাবে গান রে মানে
সবসময় চর্চা রাখুন, তারা অনেক নিয়ম মানিয়ে চলুন। হ্যাঁ, আমি শিল্পী হলে যে নিয়মের সব আমি হলাম গিয়া ঠান্ডা পানি আমি মানে ছাড়া খাই না। হ্যাঁ, এরপরে আরও অনেক দোষ আছে যেগুলো হইলো গিয়া কোনোভাবে যারা গান করে তারা লগে যায় না। আমি জুড়ে মাতি বক্তৃতা দেই, স্লোগান দেই, এগুলাও করি। তো যে কারণে গলা মানে চাপ থাকে। আর সবচেয়ে বড় কথা হইলো গিয়া মানে গান গাইতে হইলে তো গান গাইতে হইলে রেওয়াজ করতে হয়, শিখতে হয়। আমার কাছে মনে হয়েছে যে আপনার যে গানের যে দরদ, এই দরদে বোঝা গেছে যে আপনি গান গাওয়ার ইচ্ছা আছে। ওখন হইলো গিয়া এই সুযোগও নাই, কারণ হইলো গিয়া ওখন তো আগর মতো ইয়ে না, আগে যে টান দিতে পারতাম অনেক ওইসে কি ওই যে কইলাম যে টেপ রেকর্ডারে শুনছি, শুনিয়াই গান ভালো লাগছে, শুনতে শুনতে খানো উঠে গেছে, এটা যে লেখাও তা নাই। ওখান তো বহুত গান শুনিয়া লেখিয়াও তার বাদে মনে থাকে না। কিন্তু ছোটবেলা যেটা শুনছি হয়তো নিজের বাসাত বাজছে বা ফাঁসর বাসাতে একটা গান বাজছে, হগু খানো আইছে, শুনতে শুনতে শিখাইছে। ওখান কিন্তু এই ইয়েটাই নাই। ওখান কেউ যদি গান বাজায় দেখা যায় এত জোরে বাজাইছে এবং মিউজিকই শোনা যায়। কিন্তু আগে দেখা গেছে দুপুরবেলা হয়তো এটা সুর গান, লতার গান, মান্নাদের গান বা আমরা সুবীর নন্দীর গান বাজে, যেগুলো হইলো গিয়া এই সময়টারে একটা মানে থমকাই দিত, মনে হইতো কি সুন্দর লাগে। ঠিক আছে, কিন্তু ওখান কিন্তু এইভাবে আর হয় না। এরপরে আমরা ওখানে কিন্তু চাইলে আমরা ইউটিউবও যে কেউ গান কিন্তু চাইলে শুনতাম পারি, কিন্তু তাও কিন্তু আসলে শোনা হয় না। এটা হয় না। এটা কারণে লগিয়ে আমরা এত বেশি বিজি হয়ে গেছি সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাক্টিভিটিস করলাম, নিজে যেটা করছি ওটার ফলো আপ দেখলাম, আরও জনে কি তা করে হঠাৎ কমেন্ট দিলাম, হঠাৎ পাল্টা, এই সমস্ত এর মধ্যে আর কি। এর মধ্যে হয়তো কেউ খুব খাসর কেউ চয়েস জানিয়া যে তাদের এই গানটা দিলে বা ওই জিনিসটা দেখাইলে ভালো লাগবো, তখন আরও জনের ইচ্ছার কাছে অনেক সময় হ্যাঁ যে আমার এক বন্ধু আমার একটা গান পাঠাইছে, ওখানে দেখা গেল কিতা পাঠাইলো শুনি, ওখানে শোনাত গিয়া দেখা গেল যে তার পছন্দত আবার আমি আটকা পড়ে গেলাম, ওইভাবে গিয়ে সময়গুলা যায় গিয়ে। তো আমার কাছে আপনার কাছে মনে হয়নি যে ওটা যে এই যে আমরা যে বিজি হয়ে গেছি, আমরা গান শুনতাম পারি না, আগে যেরকম সবে আমরা গান শুনতাম, বালা গান, বালা এটার যে প্রতিক্রিয়াটা কি? অনেক কিছু প্রতিক্রিয়া। দেখো, আমরা আগে একজনের লগে বন্ধুর লগে দেখা হয়েছে ধরো 5 বছর বাদে, একটা বা 10 বছর বাদে বিদেশ থেকে এসে আমরা একটা আগ্রহ যে অতদিন বাদে তার চেহারা কি লইছে, আচ্ছা তার জিকাই মখন হবে আইয়া নাম লেখিত হয়েছে, ফটোর জার্নি ঠিক মতো আসেন, হে আওয়ার আগে জানিও মুখ তারিখার প্লেনের জার্নিত কিতলা হয়েছে, হাইয়া নামিয়ে একটা স্ট্যাটাস দেয়, এরপরে জানি হে গত সামারও হয়ে গেছিল, মানে কোনো জিকানির মতো কোনো বিষয় নাই। তার ছেলে মেয়ে কয়টা, মানে আগে যে একটা আছে যে একজনের লগে দেখা হইলে অনেক প্রশ্ন করবো জানবো, ওখানে দেখা যায় সবে সবর সপ্তাহ জানে। হ্যাঁ, এই যে একজনে আরেকজনের লগে টাচ হয়ে যে মাতলে যে কথাবার্তা শেয়ার হইলে যে আন্তরিকতাটা হয়, ওখানে আর এটা ইনো আর হয় না। কারণ আমি তোমার সপ্তাহ জানি, তোমার আর কিতা জিজ্ঞাসা বলা হয়ে গেছে। এটা তো হলো গিয়া যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যস্ততাতে আমরা হ্যাঁ বিশ্বব্যাপী আমরা যারা লগে হয়তো এটা না থাকলে হয়তো কোনোদিন যোগাযোগ হইতো না। এমন অনেক বন্ধু আছে না যে আড়াই গেছিল, তারে আবার ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে খুঁজিয়ে পাইছি। সব তার আসলে বিরূপ একটা প্রতিক্রিয়া আছে, ভালো একটা আছে, মন্দ একটা আছে, ওটাও আর কি। আচ্ছা সুধী দর্শক, আজকে আমরা আসলে আর বেশি লম্বা করতাম পারলাম না, কারণ আমরা সময় শেষ, এর লাগে আমরা অনুষ্ঠান শেষ করতে হর। তো আজকের অনুষ্ঠানের লগে আপনারা সব আসলা, এর লাগে আপনারা ধন্যবাদ। আর আমি চাইমু যে এখন আমরা যে গেস্ট আইসলা কিংবাই তাই না আমরা আপনার উদ্দেশ্যে কিছু একটা হইবা। বাংলা বিউর এই গফসফ সিলেটি ভাষায় মাতা এবং সিলেটর দর্শক হলর লাগি বিশেষ করে, যে কারণে এটা তো ওভাবে মাতা হয়, সিলেটর বিষয় জাতীয় বিষয়ে আলোচনা হয়। তো আপনারা যারা দেখুন এটা লগে যুক্ত থাকুক যেহেতু, এবং আপনারা পরবর্তী প্রজন্মরেও অন্তত দেখাউকা, তারাও এগুলো শুনলে অন্তত সিলেটি মাত অনেক জায়গাতে আমরা আবার বাইরে যারা গেছি কি সিলেটি মাত থেকে হরি গেছি। হ্যাঁ, আমার নারীর যেটা নিজের ভাষা, এটা কিন্তু সিলেটি হলর কিন্তু মাতৃভাষা সিলেটি, এটা কিন্তু মাতৃভাষা মানে মায়ের ভাষা, তাই আমরার মায়ের ভাষা কিন্তু সিলেটি বাংলা। এই ভাষা আমরা কিন্তু চর্চা রাখতাম। অবশ্যই আপনারা ধন্যবাদ। আর প্রিয় দর্শক সবরে আবারও অসংখ্য ধন্যবাদ, আমরা লগে অত সময় আসলা এবং আগামী অনুষ্ঠান দেখার লাগে এবং নতুন কোনো মুখ লইয়া আইমু আবার, তা তো অবশ্যই।
আর সেই পর্যন্ত আপনারা সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা এবং সচেতন থাকবা। বর্তমান এই যে করোনাকালীন সময় যার আমরা এটা অবশ্যই আমরা সব সচেতন থাকতাম, আর নিজে সচেতন হইতাম এবং অন্যরারেও সচেতন করতাম। তো আবারও সবরে ধন্যবাদ এবং শুভকামনা জানাইয়া বিদায় নিলাম।